আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এই ভিডিওটি ছিল আমার আজকে থেকে ৫-১০ দিন আগে করা, মানে রোজার আগে। তো আজকে চলে যাচ্ছিলাম একটি বিয়ের প্রোগ্রামে। সেটি ছিল ঢাকা থেকে অনেক দূর, গোপালগঞ্জে। আমি এর আগে কখনো গোপালগঞ্জে যাইনি। তো বিয়ে বলে কথা, তাই আর বাসায় থাকতে পারলাম না, আর এদিকে এক্সামও শেষ, তাই চলে যাচ্ছিলাম গোপালগঞ্জের দিকে। আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি বিভিন্ন প্লেসে ঘুরতে, নতুন নতুন জায়গাতে যেতে আমি খুব পছন্দ করি। ঘুরতে যাওয়া আমার একটি ফ্যাসিনেশন বলাও যায়। যাচ্ছিলাম আমি আর আমার আব্বু। পথ যেন শেষই হচ্ছিল না। ভেবেছিলাম যে গোপালগঞ্জ খুব বেশি একটি দূর হবে না ঢাকা থেকে, কিন্তু না, আমার ধারণাটি ছিল সম্পূর্ণই ভুল। গাড়িতে বসে থাকতে থাকতে একদম বোরিং লাগছিল খুব, আবার অন্যদিকে ভালোও লাগছিল। তো ভাবলাম যে কি করা যায়, সময় যেন কাটছেই না। তো ভাবলাম যে আমি গান শুনতে অনেক পছন্দ করি, আর আমি আমার আইপডটি আনতে মোটেও ভুলিনি। তো ভাবলাম একটু গান শুনবো। তো যেই ভাবা সেই কাজ, গান শুনছিলাম। আর অন্যদিকে আমার একটু ঘুমও চলে আসছিল। তো হিন্দি গান শুনতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি স্ক্রল করছিলাম কোন গানটি শুনবো। তো গান শুনতে শুনতে মনে হচ্ছিল যে না, প্রায়ই আমরা কাছাকাছি চলে এসেছি। আবার দেখি না, যে এখনো পথ শেষ হয়নি, এখনো বহুদূর বাকি। আর এইদিকে আমাদের ড্রাইভার ১৩০ স্পিডে গাড়ি চালাচ্ছিল। আমি আগে বইয়ে পড়েছিলাম যে বাংলাদেশে একটি মধুমতি নদী আছে, তো সেটাই মনে হয় এটা। তো অনেক ভালো লাগছিল। গোপালগঞ্জ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের একটি বিখ্যাত শহর। এটি রাজধানী থেকে প্রায় ১২৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মধুমতি নদীর তীরে অবস্থিত। তো দেখতে দেখতে প্রায় চলে এসেছি ভাঙা বরিশাল। আমার বরিশালে কখনো যাওয়া হয়নি, ইচ্ছা আছে বরিশালেও ঘুরতে যাব কোনো একটা দিন। আর এইদিকে দেখতে দেখতে চলে এসেছিলাম, এই তো যাদের বিয়ের প্রোগ্রাম ছিল আজকে, এটি তাদের বাসা, এটি তাদের পুরান বাড়ি। তো এখানে বসেও সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, খুব ভালো লাগছে। আর এই যে বিয়ে বাড়ির এন্ট্রি এটা, যদিও এটা গ্রাম, তারপরও তারা কিন্তু অনেক সুন্দর করে সব কিছু সাজিয়েছে। মনেই হচ্ছে না একটি গ্রামের বিয়েতে এসেছি। ঢাকার বিয়ে খেতে খেতে তো খুব টায়ার্ড, তাই গ্রামের বিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমি এখানে তেমন কাউকেই ভালো চিনি না। এসেছিলাম আমি আর আমার আব্বু, আমার আব্বুর ফ্রেন্ডের ভাগ্নির বিয়ে। তো আমার তো এখানে তেমন কাউকে চেনার কথা না, কিন্তু আপনাদেরকে দেখাবো বউ আর কনে। এই যে সেই সুন্দর বউটি অনেক কিউট ছিল, খুব ফ্রেন্ডলি ছিল। আমি এখানে বসেও বেশ কিছুক্ষণ তার সাথে কথা বললাম। আর এই যে ছিল বর। আর ওইদিকে ভিডিও করতে করতে দেখলাম বর প্রায় চলে এসেছে। আমি এখানে আবার দৌড়ে এসেছি বরের একটি ভিডিও নেব বলে। বরটি ছিল ব্যাংকার, উনি ব্যাংকে জব করেন। উনি এসেছে ঢাকা থেকে, আর সাথে কাজই আনতে ভুলেনি। এই ছিল বর। যে কোনো ভিডিও করতে বা যে কোনো প্রোগ্রামে আসলে খুব একটা আশা থাকে, কিন্তু সময় খুব দ্রুত কেটে যায়। তারপর দেখতে দেখতে এখানে আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছিল। বিয়েবাড়ির খাবার আমার সবচেয়ে পছন্দ, অনেক ভালো লাগে। এখানে ছিল কাবাব, রোস্ট। আমি সেগুলোর ভিডিও করতে পারিনি। তো এখানে আমাদেরকে আলাদাভাবে বসে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। ওইখানে একটু রাশ ছিল, তাই এখানে তারা সুন্দর অ্যারেঞ্জ করেছিল আর কি।
খাবার শেষে এখানে দাঁড়িয়ে এটা ওটা দেখছিলাম। এখানে মেবি তাদের রান্না হয়েছিল। ঢাকা থেকে গাজীপুর রিসোর্টগুলো ঠিক এরকম সুন্দর পিছনের ভিউ। এখানেও তাই দেখলাম। আর এখানে যে গিফট দেওয়া হচ্ছিল সবাইকে, আমার আব্বু দিচ্ছিল। খাওয়া শেষে এখানে রেস্ট নিয়ে বসেছিলাম একটু। তারপর দেখতে দেখতে যাবার পালা। তো যেই ভাবা সেই কাজ, গাড়িতে উঠে পড়লাম। আর এই যে বরকনেকে বিদায় দিয়ে আমরাও রওনা দিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে যাব আমার হোম ডিস্ট্রিক্ট আছে যেটা শরীয়তপুরে। গোপালগঞ্জ থেকে শরীয়তপুর বেশ দূর। আগে জানতাম না যে এত দূর, অনেকখানি দূর। আর এখানের কালচার আর আমাদের হোম ডিস্ট্রিক্টের কালচার এক না। তারপর নেমে পড়েছিলাম, এটা মেবি ছিল ফরিদপুরে, রাইট। এখানে একটু নেমেছি। এখানে নেমে একটু রেস্ট করলাম। গাড়ির জার্নি করতে করতে এদিকে অবস্থা খুবই বেহাল। দেখলাম যে ফুচকা দেখে তো খেতে খুব মন চাইলো। ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর একটু ফুচকা অর্ডার দিয়ে তাদের দোকানে বসে পড়েছি। তারপর আবার সেই গন্তব্য। একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। এদিকে ড্রাইভারও খুব টায়ার্ড, সে একটু চা খেতে নেমেছিল আর আমি একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম। এখান থেকে যাব আমাদের গ্রামে শরীয়তপুরে, ওইখানে থাকবো বেশ কিছুদিন। তো সেটি নিয়েও আমি একটি ব্লগ বানাবো, সেটা আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ছিল আজকে আমার আয়োজন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি হাবিবা ব্লগস থেকে বলছিলাম। সবাই ভালো থাকবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।